আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা Upwork পেইড মেথডটা এড করতে পারেন না। তো এটা হচ্ছে আ Upwork এর অ্যাকাউন্ট। ডান পাশে দেখেন ছোট একটা আ পিকচার আছে। এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট সেটিং লিখা থাকবে। ওখানে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে। তারপর বাম পাশে দেখেন গেট পেইড লেখা আছে। এখানে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে। এখানে লিখা আছে টু উইথড্র আর্নিংস ফার্স্ট ইউ নিড টু সেট আপ এ উইথড্রয়াল মেথড। যদি আপনি Upwork থেকে আর্ন করতে চান তাহলে যে মেথডটা টাকা উঠানোর যে মেথডটা ওটা আপনাকে সেট আপ করতে হবে। তো এখানে লিখা আছে অ্যাড এ মেথড সবুজ কালির ভিতরে। সো আ এখানে আমরা ক্লিক করলে নতুন একটা পেজ আসবে। আচ্ছা, নতুন একটা পেজে এই পেজে অনেক রকমের সেটআপ করতে পারবেন। ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন বা ডিরেক্ট ব্যাংক ব্যাংকে বা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরো অনেকগুলা মাধ্যম আছে। সো আমার থেকে মনে হয় যে ডিরেক্ট টু লোকাল ব্যাংক এটা সেটআপ করলে সহজ। কারণ হচ্ছে যেকোনো দেশেই আমাদের প্রত্যেকের একটা না একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকেই। সো এটা ক্লিক করলে নতুন একটা পেজ আসবে। এখানে ব্যাংক ইনফরমেশন কিছু ইনফরমেশন দিতে হবে। সুইফট কোড, হ্যাঁ? তো প্রত্যেকটা ব্যাংকেরই একটা করে সুইফট কোড থাকে। তো আমরা যদি না পাই সুইফট কোডটা, যদি না জানি তাহলে পাশাপাশি একটা নতুন একটা ট্যাব নিব। ট্যাবে ব্যাংকের নাম এবং অ্যাড্রেসটা এবং সুইফট কোড লিখে সার্চ করলেই অনেকগুলো রেজাল্ট আমরা পাবো। তো আমার ব্যাংক আইবিবিএল সুইফট কোড ঢাকা মিরপুর ১ ব্রাঞ্চ। এটা আমি আ ক্লিক করে দেখব যে কি রেজাল্ট আসছে। তো এখানে অনেকগুলো রেজাল্ট আসছে। এখান থেকে আমি ইসলামী ব্যাংক মিরপুর ১ ব্রাঞ্চ লোকেশন ঢাকা। এই পেজটাতে আমি ঢুকবো। দেন দেখেন এখানে ইসলামী ব্যাংকের যে ১ নাম্বার ব্রাঞ্চটা এখানে A to Z মানে এই ব্যাংকের যত ইনফরমেশন লাগবে আপনার ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, ইমেইল অ্যাড্রেস, ব্রাঞ্চ কোড, সুইফট কোড এবং সার্ভিস আওয়ার্স তারা কখন, তারপরে অফ ডে কখন, ওয়ার্কিং ডেজ কবে, এভরি ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমার যেহেতু এখন সুইফট কোডটা লাগবে, আমি এটা কপি করে দেন Upwork এর পেজটাতে গিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দেখেন পাশে সার্চ আ লিখ দেওয়া দেওয়া আছে। এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করলে যে আমার ব্যাংকের ডিটেইলস তারা পেয়ে গেছে। তার মানে এটা আছে অবশ্যই। তো এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। অ্যাকাউন্ট কারেন্সি এটা তো বাংলাদেশ, অবশ্যই টাকা আসবে। উইথড্রয়াল ফি এখন আপনি প্রত্যেকবার যতবার আ টাকা উঠাবেন ততবার $0.99 তারা কেটে নিবে। তো এটা একটু ভেবে চিন্তে শেষে কিছু সেটআপ আছে। আপনি মাসে একবারও উঠাতে পারেন, আপনার ইচ্ছা মতো যেটা সুবিধা। সো আমি মনে করি একসাথে অনেকগুলো টাকা আ ২ মাস বা ৩ মাস এভাবে উঠাবো তাহলে প্রত্যেকবার হচ্ছে আপনার $0.99 কাটবে। এখন প্রত্যেক মাসে যদি আমি সিলেক্ট করি দেখা যাবে আমি $১০০ নিলাম কিন্তু তার থেকে টাকা কাটলো। তাহলে তো হবে না। একসাথেই আমি টাকা উঠাবো। সো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটা ব্যাংকেরই আমাদের যারই অ্যাকাউন্ট থাকে না কেন সবারই একটা নাম্বার আমাদের অবশ্যই থাকবে। আ স সবাই সবার ব্যাংকের যেই চেক বই বা যে বই থাকুক না কেন সামনে নিয়ে রাখবেন। দেন অ্যাকুরেট একেবারে সেম টু সেম নির্ভুলভাবে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিবেন। তো আমি এমনি একটা নাম্বার টাইপ করে দিলাম আ আমার ভিডিও করার জন্য। তারপর পোস্ট কোড, হ্যাঁ? আমি বর্তমান অ্যাড্রেসটা যেটা, সেটা অবশ্যই একটা পোস্ট কোড থাকবে আমার। আমি যেহেতু মিরপুরে, সো আমার মিরপুরের পোস্ট কোড হচ্ছে ১২১৬।
তো ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, এটা 2 টাইপস থাকে। একটা হচ্ছে পার্সোনাল, কোম্পানি। আমি যেহেতু পার্সোনাল ভাবে অ্যাকাউন্টটা খুলেছি, সো পার্সোনালটা সিলেক্ট করে দিব। ব্রাঞ্চ নেম, তো এই ব্যাংকের ব্রাঞ্চ নেমটা কি? এটাও আমরা এই পেজটাতেই পাওয়া যাবে, সরি, আমি দেখেছিলাম। তো যারা হচ্ছে আপওয়ার্কে কাজ করেন, তাদের তো অবশ্যই পেইড মেথডটা সেট আপ করতে হবে, তাই না? যাদের প্রবলেম আছে এই ভিডিওতে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। তো এখানে ব্রাঞ্চ নেমটা হচ্ছে মিরপুর ১ ব্রাঞ্চ। এটা কপি করে আমি পেজে এসে পেস্ট করে দিব। তারপর ব্রাঞ্চ অ্যাড্রেস। অ্যাড্রেসটাও কিন্তু আমরা ওখানে দেখেছিলাম। ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব। আবার এই যে আমি এই ইনফরমেশনগুলা দিব, হ্যাঁ, সেট আপ করার পর ৩ দিন পর আমার এটা তারা অ্যাপ্রুভ করবে। তো ৩ দিন কিন্তু ওয়েট করতে হবে আপনাদেরকে। দেন এখানে এসে আমাদের প্রত্যেকেরই কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম অবশ্যই থাকে। আমাদের যার নাম টাইপ করে দিব। তারপর হচ্ছে আ এন্টার ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থটাও দিয়ে দিব। আরেকটা কথা, যার আপওয়ার্কে যে নামটা দিয়েছেন, তো ব্যাংকের ওই নামটাই কিন্তু থাকতে হবে। মানে ব্যাংক অ্যাকাউন্ট যার নামে, তো দুটো কিন্তু সেম থাকতে হবে। ঠিক আছে? এটা একটু আপনারা মাথায় রাখবেন। যার নামে আপওয়ার্ক অ্যাকাউন্টটা, তার নামেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নামটা, ব্যাংক অ্যাকাউন্টে যার নাম, ওটাই কিন্তু সেম টু সেম হইতে হবে। তো কাস্টমার আইডি টাইপটা কি? আইডি টাইপ দিবেন নাকি পাসপোর্ট নাম্বার, আইডি নাম্বার দিয়ে দিবেন? তো যার যেটা থাকবে, যার পাসপোর্ট থাকবে না, নাম্বারটা থাকবে না, তারা আইডি নাম্বারটা দিয়ে ফিল আপ করে দিবেন। তারপর কাস্টমার আইডি, এটা হচ্ছে এন্টার ইউর আইডি অর মানে পাসপোর্ট নাম্বারটা, ঠিক আছে? আমার যেহেতু পাসপোর্ট আমি সিলেক্ট করেছি, আমি পাসপোর্টের নাম্বারটা এখানে টাইপ করে দিব। যারা আইডি নাম্বারটা দিবেন, তারা হচ্ছে আইডি নাম্বারের আমাদের একটা অবশ্যই আইডির একটা নাম থাকে। আইডি কার্ডের যে নামটা, আইডি কার্ড কিন্তু, ঠিক আছে? ন্যাশনাল আইডি কার্ড যেটা, সেটা আমি টাইপ করে দিব। দেন নেম অন অ্যাকাউন্ট, এটা অটোমেটিক, আমি যেহেতু ওখানে সালমা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি না, সো অটোমেটিক তারা আমার এখানে নামটা দিয়ে দিবে। তারপর হচ্ছে আমার অ্যাড্রেস, মানে আমি বর্তমান ঠিকানার অ্যাড্রেসটা আমি এখানে টাইপ করে দিব। প্লিজ এন্টার দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাকাউন্ট ইফ দ্য পোস্টাল, আচ্ছা, তার মানে হচ্ছে তারা কন্টাক্ট করতে পারে এরকম একটা। তারপরে সিটি অ্যান্ড, এটা তো সিটি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, এখানে ফোন নাম্বার আপনার বাংলাদেশটা, কান্ট্রি সাইডে যেমন ওখানে দেওয়া আছে, আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিব। এবং বাংলাদেশের যেই আপনার বর্তমান যে নাম্বারটা, ফোন নাম্বারটা, সেল ফোন নাম্বারটা ইউজ করছেন, ওই নাম্বারটাই এখানে দিয়ে দিব। যেন একটা কোড যাবে ওই আমার এইটা করার পর, দেন ভেরিফিকেশন করতে চাইলে এই নাম্বারে তারা আমাদেরকে ফোন দিয়ে তারা ভেরিফিকেশন করতে পারবে। দেন এগুলা ফিল আপ করার পর নেক্সটে চলে যাব। তার আগে অবশ্যই এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এটা আমাকে বলবে যে রিভিউ করার জন্য। এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিলাম, একবার ভালো করে ঠিক আছে কিনা সবকিছু রিভিউ করে দেন নেক্সটে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাব। আচ্ছা, নেক্সট স্টেপটা হচ্ছে আমার আপওয়ার্কে যে পাসওয়ার্ডটা সবকিছু এগুলা দিয়ে তারা ভেরিফিকেশনটা করে নিবে। আপওয়ার্কের আমরা তো জানি আপওয়ার্ক ভেরিফাই করে নেয়। তো যেটা করার পরে আমার ট্যাক্স ইনফরমেশনের ব্যাপারটা, আপওয়ার্কে আমি যখন অ্যাকাউন্ট করব, তো এইগুলো কিন্তু আপনারা পারবেন সেম টু সেম যেগুলো লেখা আছে, একটু ফলো করে নিবেন, দেখে দেখে করে নিবেন। কারণ হচ্ছে কি, আমি এটা ঠিক এত ভালো করে দেখালাম না। এটা উম ইম্পোর্টেন্ট ডকুমেন্টসগুলো থাকে, তো তাই। তো ভিডিওটা কিন্তু খুবই সহজ। বারে বারে দেখবেন, দেখে তারপরে আপওয়ার্কের যে অ্যাড মেথডটা
আপনারা হচ্ছে সিলেক্ট সেট আপ করে নিবেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। Assalamu alaikum. You are invited to watch the next video. Thank you.